শ্রাবণ মাসের শেষ সোমবার গেলাম ফুলজামের মন্দির। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলো এখানেই করেছিলাম, আমাদের এখানে শিব মন্দিরে। সকাল থেকে কোনো ঠিক ছিল না। তারপর ননি ওই যে স্কুলে গেল না আজকে, সেই জন্য আমার বর বলল যে ননি যখন আজকে স্কুলে যায়নি, তো চলো ফুলজামের মন্দিরই যাব। আর এখানে এলে কি জানি আমার মনটা না খুব ভালো হয়ে যায়, খুব শান্ত হয়ে যায়। আর খুব শান্ত মনে পুজো দেওয়া হলো। আমার মনটা না আরো খুশিতে ভরে গেল। আবার পরের বছর ভেবেছিলাম এবছর তারকেশ্বর যাব, কিন্তু না, সেটাও যাওয়া হলো না। পুজো খুব ভালো মতন দেওয়া হলো, তারপরে এরপর বাড়ি ফেরার পালা। আর রাস্তায় কিছু একটুখানি ওরা জুস টুস খেলো আর কি। হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। কেমন আছো তোমরা? সকলে জানিও একটু। আমরাও ভালো আছি। আমাদের ছোট্ট সংসার থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি প্রত্যেকটা সোমবারই করি। ৩টে সোমবার আমাদের গ্রামের এখানে শিব মন্দিরেই জল ঢেলেছিলাম। আজকে যাব ফুলজামের শিব মন্দির। সেজন্য সব কিছু গুছিয়ে নিলাম, গাড়িতে যাব তো। আর একটা সাদা শাড়ি বের করলাম, তো চলো আমি ঝটপট রেডি হয়ে আসছি তোমাদের সামনে। পুরো আমরা রেডি হয়ে গেছি। আর এই যে ননি রেডি হচ্ছে। আর এই যে একটা সুন্দর সাদা শাড়ি পরেছি। আর এর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে গোছাবো। দিলি বাবু? কই দিয়েছিস? না, এটাতে না, এটাতে না, নীল আছে দেখ। আমরা পুরোপুরি ৩ জনে রেডি। আর এই যে ননি এই জামাটা পরেছে, গেঞ্জিটা। ও তো জামা একদমই পরতে চায় না। আর তোমরা তো শুনলেই, আমার বর ওখান থেকে একদম দেখো হরেন দিয়ে যাচ্ছে আর সমানে হাঁক পেরে যাচ্ছে। তারপর এই যে আমরা খুব তাড়াহুড়ো করে সবটা বেরোলাম। তোমাদের সামনে পুরোটা আমরা দেখাতেও পারলাম না। আমার বর জানো তো এরকমই, মানে কোথাও যখন বেরোবার থাকে ও এত তাড়া দেয়, ও হাঁক পাকে। এই গুণটা পেয়েছে ও আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে। তো আমার না এই জিনিসটা ওর খুব বাজে লাগে, যে বেরোচ্ছি তো হয়তো ২ মিনিট আগে বেরোবো কি ২ মিনিট পরে বেরোবো। আর এই যে আমরা চলে এসেছি দেখো, এটাই হচ্ছে ফুলজামের মন্দির। আর এই মন্দিরটা জানো তো একদম মাঠের মাঝে, মানে এখানে কোনো জনবসতি নাই। পুরো একদম ফাঁকা জায়গায় আর অনেকটা জায়গা নিয়ে। খুব সুন্দর, আমার খুব ভালো লাগে এই জায়গা। থাক থাক আর কত ভেতরে মা ঢুকে যেতে পারছে এদিকে দেখিয়ে দিয়েছি। এখানে এসে সবকিছু পুজোর গুছিয়ে নিলাম। তারপর প্রায় ১ থেকে ১.৫ ঘন্টার মতন দাঁড়িয়ে লাইনে। তারপরে খুব ভালো মতন করে আমাদের পুজো দেওয়া হলো আর জল ঢালাও হলো। আরে এইখানে মোম জ্বলছে, এইগুলোতে দিয়ে দাও। ওই তো মোম জ্বলছে যেখানে গোলা রয়েছে সেখানে দিয়ে দাও। হয়ে গেছে, বন্ধ করে দেবে। আরে কত ভুল দেখো, ধোঁয়া উড়ে দিচ্ছে। দাঁড়াও, একটু ঘেঁষে দাঁড়াও। পুজো দেওয়া হলো, জল খাওয়া হলো। তারপর এখানে আর কি না, মানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এলো একদম এক ঝটকায় বৃষ্টি। তারপর বৃষ্টি হয়ে দেখো ওখানে জল কাদা হয়ে একদম যাচ্ছে তাই অবস্থা করলো। তারপর এখন বৃষ্টি থেমেও গেছে, আকাশ পরিষ্কার করে দিয়েছে, কিন্তু ওই একটুখানি বৃষ্টিতেই কাদা জল হয়ে গেল। আর এখানে না পুজোর আর কি জিনিস সবকিছু বিক্রি করছে। যারা হয়তো কিছু জিনিস আনতে ভুলে গেছে বা এখান থেকেও মানে ডালা নিতে পারে। তো এখানে সব রকমেরই ব্যবস্থা আছে। আমরা তো বাড়ি থেকে সবকিছু গুছিয়েই নিয়ে এসেছিলাম। আর ওরা আর কি মানে এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। একজনের মনস্কামনা পূর্ণ হয়েছে শুনলাম আর কি যেটা। তো উনিই খাওয়াচ্ছে, সেই জন্য সবাইকেই খেতে বলল। তারপরে এই যে বেরোচ্ছিলাম,
আর এখন না আমার শরীরটা খুব খারাপ করে গেছিল, মাথাটা ঘুরে গিয়েছিল। সেই জন্য একটুখানি আর কি মানে জুস নেওয়া হলো। আমি তো খেতেই চাইছিলাম না। তারপর একটু চান জল নিয়ে আর কি একটু জুস খেলাম। মানে আমার বর তো খুবই বকা দিচ্ছিল যে, "না এটা খেলে আমি তোমাকে আর বাড়িতেই নিয়ে যাব না। মানে তুমি তো যেতে পারবে না গাড়িতে এতটা রাস্তা।" পরিবারের সকলকে খাওয়াবেন যা খাবেন আমাদের ঠিকানা অবস্থান বাঁকুড়া। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এই যে দেখো পুরো সবুজে ঘেরা চারিদিকটা কি সুন্দর লাগছে। আর আমার ওই যে শরীরটা খারাপ লাগছিল পুরো ওই যে কাল থেকে যে নির্জলা উপোস আছি মানে সেই জন্যই আর কি শরীরটা খারাপ করে গেছিল। তো এখন কিন্তু না আমার বেশ ভালো লাগছে। ওই যে একটুখানি বৃষ্টি হয়ে গেল তারপর পুরো চেঞ্জ হয়ে গেছে। আর চারিদিক জানো তো এই কাশফুল ফুটছে, সামনেই তো পুজো আসছে। এসেই আগে শাড়িটা খুলে ফেললাম, চেঞ্জ করে একটু হাত পা ধুয়ে বসলাম। এই মাত্র এলাম, একটু আগে এলাম। আর এই যে আমি এখন জল খেতে বসেছি। একটুখানি কলা নিয়েছি আর একটা প্রসাদের মন্ডা নিয়েছিলাম। আর ননি এই যে শরবত করে দিয়েছে চিনি আর লেবু দিয়ে, নুন দিইনি, নুনটা তো খাবো না। আর ওরা ওখান থেকেই খাওয়া দাওয়া করে এসেছে, মানে ঠাকুরের প্রসাদ খেয়ে এসেছে, ওরা আর খাবে না। আর এই যে আমি এখানে একটুখানি খাই, সাবু ভিজিয়ে রেখেছিলাম কিন্তু না আর এখন আর খেতে পারবো না সাবুটা, এখন এইটাই খাই। আর জলের জন্য না ভেতরটা একদম ছটফট করছে, আগে জলটা খাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো দুপুরে এত মানে শরীরটা আলামারা লাগছিল না, খুব হায়রান লাগছিল। এসে আর প্রচণ্ড রোদের জোর ছিল আজকে, আজকে তো বৃষ্টিও পড়েনি সারাদিন। কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমি জানি না, আমাদের এখানে তবে বৃষ্টি হয়নি। আর তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে জানিও কিন্তু। আর তারপর থেকে না একদম আর শরীরটা ভালো লাগছিল না সারাদিন উপোস থেকে। তারপর ওই যে একটুখানি জল খেলাম, তারপর আর কিছুই খাইনি। আর এই যে রাত্রে এখন পরোটা করবো আর কি। তো লুচিটা না লুচিই করতাম আর কি। আর লুচিটা না আমাদের বাড়ির সবাই মানে বেশ পছন্দ করে না, আমি তো একদমই পছন্দ করি না। আমার রুটি পরোটা এটাই ঠিক আছে, লুচিটা খেলেই না আমার যেন মনে হয় যেন গা গুলাচ্ছে। তারপর না পেটে ব্যথা করে প্রচণ্ড, ওই রকম ওই তেলে ভাজা যে কোনো জিনিস আর কি। আর আমার বরও খেতে চায় না, সেই জন্য ভাবলাম যে একটুখানি আলুর তরকারি করি আর পরোটা করি। এখানেও বাধা আছে, পরোটা সবাই ভালোবাসে কিন্তু ওই যে আলুর তরকারি করব বা আলুর দম যদি পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করো মানে বেশ ভালো করে, তাহলে আমার বরের খুব পছন্দ। কিন্তু ওই নিরামিষ যদি আলুর তরকারি করি না একটুখানি টমেটো এসব দিয়ে, একদম মোটেই পছন্দ করে না, খেতেই চায় না একদম। সেই জন্য ভাবলাম যে ও আসুক তারপরে তরকারিটা জিজ্ঞেস করে করব। আর পরোটাটা আগে করে নিই, কেননা আমারও সারাদিন শরীরটা খুব লাগছে, একটুখানি শুতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তারপর ননির আবার কালকে সকালে তো স্কুল আছে, সেই জন্য ভাবলাম যে পরোটাটা করে নিই ও দোকান থেকে আসার আগে। আর ননির আজকে টিউশন নেই, ও বাড়িতেই আছে। তো চলো আমি পরোটাগুলো, তোমাদের দাদা বলেছিল যে আমি আসি তারপরে আর কি পরোটাগুলো দুজনে মিলে করা হবে। আর আলুর দম করবো ভেবেছিলাম, মানে গোটা ছোট ছোট আলু আছে সেটা আর করলাম না। তারপরে বললো যে একটুখানি আলুর তরকারি করলে খাবে। তো মানে আজকে আমার শরীরটা ঠিক নেই বলে মানে কোনো আর কিছু বলেনি, বললো ঠিক আছে খাবো। আর এই যে পরোটাগুলো না আমি প্রথমে একটু সেঁকে নিয়েছিলাম, তারপর আর কি মানে ভেজে নিলাম। আর ওইদিকে আলুর তরকারিটা আমি আগেই করে ফেলেছিলাম। এই যে আলুর তরকারিটা আমি করেছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে, ওকে আমি আগে খাইয়ে দেখেছি। এখানে আলুর তরকারিটা করেছি, আলুর তরকারিটা খেতে খুব ভালো হয়েছে। তো আমার বর মশাইকে আগে দেখালাম টেস্ট করে যে তোমার দেখো খেতে ভালো লাগছে নাকি। তো যাই হোক পছন্দ হয়েছে। আর আমার ওইদিকে পরোটাও হয়ে গেছে। আর এখন অনেকটা রাতও হয়েছে, 10:30টার মতন বাজে নাকি জানি। আর এই যে এখন খেতে দিচ্ছি, মানে শরীরটা না আর চলছে না জানো, একদম আর পারছি না। সবার জন্য খাবার একবারেই বেড়ে নিচ্ছি, আর দুপুরে রাত্রে খাবারটা আমরা একসাথেই বাড়ির সবাই মিলে খাই। আছি তো মাত্র 3টে মানুষ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটা ধরিয়ে দিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।